চট্টগ্রামের রাউজানে বিএনপির দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে রাউজান পৌরসভার ১ নং ওয়ার্ডের সত্তরঘাট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানিয়েছে, বিকেলে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে দলের নেতাকর্মীরা সুলতানপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতে যাচ্ছিলেন। একই সময়ে ওই এলাকায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা ৯ আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং গণসমাবেশ উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা করছিলেন। এ সময় দুটি গ্রুপে মুখোমুখি হলে দুপক্ষে ব্যাপক সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় গোলাম আকবর খন্দকার সহ অন্তত ২০ জন আহত হয়। আমি প্রথমে এটা বিশ্বাস করি, তারপর আমি একটা তাদের নোট পেলাম, গিয়াসউদ্দিনের নির্দেশে তারা আজকে সারাদিন সত্তরঘাট থেকে মুন্সিঘাটা পর্যন্ত মিছিল করবে। চিন্তা করলাম এটা একটা অশুভ পরিকল্পনা। দেন আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বললাম, আইন শৃঙ্খলা বাহিনী বললো আমরা কন্ট্রোল করার কোনো অসুবিধা নেই, আমরা আছি। অ্যাকর্ডিংলি আমি আসছি। আমরা সত্তরঘাট ব্রিজ যখন ক্রস করলাম, আমরা স্বাভাবিকভাবেই আমরা যাচ্ছি। তারা প্রায় ৫০-৬০ জন লোক পাটকে নিক্ষেপ করতেছে, লাঠি সোটা নিয়ে এগিয়ে আসছে। যখন আমার গাড়ির মধ্যে যখন পাথর মারলো, গাড়ির গ্লাস ভেঙে, দেন আমি গাড়ি থেকে নামলাম। ডেস্ক রিপোর্ট, প্রগতি 24 টিভি।